তো চারিটা ভাঙতে হবে, তা দেখেন কিভাবে ভাঙি। চারা নিয়ে আসছিলাম আজ থেকে 4 দিন আগে। তো নার্সারি থেকে বলে দিয়েছিল যে মিনিমাম 3 থেকে 4 দিন গাছগুলো তত পানি না লাগে একটা জায়গায় রাখতে। তো রেখেছিলাম। তো আজ সেই দিন গাছগুলো রোপণ করছি। ক্যামেরাম্যান যে আছেন উনি হচ্ছে আমার একমাত্র মেয়ে। তো অবশ্যই দেখেন যে গাছগুলো কিভাবে আমি লাগাই। এই যে এখন গাছের দিকে ধরো, ধরো সোজা করে ধরো ক্যামেরা। হ্যাঁ, এই যে দেখছেন এই যে ভেঙে দিয়েছি। তো এখন আমি গাছটা রোপণ করব। অলরেডি একটা গাছের ধরো, এই যে গাছে দেখেন মুকুল এসে গেছে। এটা হলো বাড়ি 4, সারা বছরই আম হবে। তো এই দিলাম, প্রথম গাছটা রোপণ করছি। তো অবশ্যই সবাই দেখবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। নিচের দিকে ধরেন, হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই এরকম আমার মতো গাছ লাগাবেন, প্রতি বছর লাগাবেন। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের ছায়া দেয়। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই যে আমি মাটি দিচ্ছি, মাটিটা দেখেন কিভাবে দিচ্ছি। দর্শকদের দেখাবো যে কিভাবে আমি গাছগুলো রোপণ করছি। এইভাবে চারিপাশে মাটি দিয়ে দিতে হবে। খেয়াল থাকে যেন এইটা মাটি ছাড়া তলে না চলে যায়, তাহলে গাছগুলো খুব সম্ভবত হয় না। তার জন্য একটু লেভেলে রাখবেন। তো এইভাবে প্রথম গাছটা লাগানো হয়ে গেল। তো এবার দ্বিতীয় গাছে চলেন। এই যে এইটাও ভেঙে দিতে হবে চারিটা। আমার দিকে ধরো এবার বন্ধুরা, এটা কি আম জানেন? এই গাছের দিকে ধরো, এটা হচ্ছে সেই সূর্য ডিম মিয়াজাকি, মানে 1 লক্ষ টাকা তার কেজি হয়। তো লাগাচ্ছি, অবশ্যই দেখা যাবে যে গাছটা যদি বেঁচে থাকে, আমার দিকে গাছটা যদি বেঁচে থাকে তাহলে এতে ফল দেবে অবশ্যই। তো আপনাদের সাথে শেয়ার করবো যেদিন ফল দিবে। তো অবশ্যই দেখেন এটা দ্বিতীয় আম গাছটি রোপণ করছি। তো অবশ্যই সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এই যে দিছো, এই যে এই দিলাম মাটি। দর্শক, এই হচ্ছে সেই সূর্য ডিম আম লাগালাম, এটা রোপণ করা শেষ। এই যে দেখছেন কিভাবে আমি রোপণ করলাম। তো এইভাবে আপনারা অবশ্যই রোপণ করার চেষ্টা করবেন। সেই তৃতীয় নম্বর গাছ বাড়ি 1 মালটা, পয়সা মালটা। এই মালটাটা ব্যাপক আকারে ধরে, যদি গাছটা হয় তো অবশ্যই আপনাদের সাথে দেখাবো। ধরতে হ্যাঁ, কাছে নিয়ে আসো। দর্শকদের দেখাও যে কিভাবে লাগাতে হয়। এই গাছে মালটা রয়েছে 1টা, 2টা, এই 3টা, দেখতে পাচ্ছেন? তো এর হচ্ছে বাড়ি 4 1 মালটা। তো সঙ্গে থাকেন। গাছ লাগালেই হবে না, গাছের যত্ন করতে হবে, তারপরে তো ফল হবে নাকি? তো নেন এই 4র্থ নম্বর গাছ। দর্শক, এটা হচ্ছে হিমসাগর। তো প্রতি বছরই ফলরও গাছ লাগাই আমি। তো এই বছর হিমসাগর আমার এই গাছ অলরেডি সব ফলের গাছ লাগানো শেষ। তো রূপালি আছে, লিচু আছে, রামবুটান আছে, তারপরে কাঠফল আছে, তারপরে হিমসাগর লাগাচ্ছি, মিয়াজাকি লাগালাম, মালটা লাগালাম, তারপরে 12 মাসি 11 12 লাগালাম। তো অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। পুরো ঘেমে গেছি বন্ধুরা, দেখছেন পুরো ঘেমে গেছি। তো এই ঘামের মূল্য অবশ্যই একদিন পাবো। হ্যাঁ, আপনাদের ভালোবাসা যেরকম পাচ্ছি, তো উপর আল্লাহরও দোয়া থাকবে এই গাছগুলো যাতে ফল দেয়, সবাই খেতে পারে, এসে যাতে এই গাছের ফল খেতে পারে, সবাই বলতে পারে যে অমুক বাসার থেকে গিয়েছিলাম,
এই ফল খেয়েছি। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো কিছু নিয়ে, তো সঙ্গে থাকবেন বন্ধুরা। এই যে এ আছে হিমসাগর, এই যে হিমসাগর রোপণ করেছি। আর এই পাশে চলেন, এই যে এটা হচ্ছে সেই বাড়ি 4 মালটা, বাড়ি ওয়ান পয়সা মালটা। দেখতে পাচ্ছেন পয়সা মালটা কীভাবে চিনবেন? এই যে মালটার পিছনে দেখতে পাচ্ছেন এই যে পয়সার মতো কালার, এটাকে আছে পয়সা মালটা বলে। তো সঙ্গে থাকেন। এই যে এই একটা কমলা গাছ, এটা অলরেডি আগেই রোপণ করা ছিল, হয়েছে। তো এই সেই সূর্য ডিম, এই যে সেই সূর্য ডিম, এই আমটা সেই সূর্য ডিম, এবং গ্যারান্টি সহকারে চারা আনা, শৌখিন নার্সারি থেকে আনা। তো গত ভিডিওতে দেখেছেন যে চারাগুলো কোথা থেকে আনছি, আর এই চারাগুলো রোপণ করা হলো। তো অবশ্যই দেখবেন। আর আপনারা বাসায় খোলা আঙিনা থাকলে এরকম একটা পারেন, দুইটা পারেন, ফলজ বা বনজ যাই লাগাতে চাই লাগাবেন। গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল দেয়। তো এই যে এই হচ্ছে সেই বাড়ি 11, এটা 12 মাসকালি আম দিবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে গাছে অলরেডি মুকুল অবস্থায় আমি এনেছি। তো সঙ্গে থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।